বারবার করেই সংসার জীবনে সূর্যের সাথে নীলুর এই অশান্তি নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলুর রাইকে ফোন করে বলতে থাকে যে, রাই দিদিভাই সূর্য এসেছিল তোর সাথে দেখা করতে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, হ্যাঁ তুই কী করে জানলি? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে, না ও বাড়িতে একবার সকালবেলা বলে গিয়েছিল যে ও হয়তো আজকে ও বাড়িতে যাবে তোর সাথে দেখা করার জন্য, তাই আসলে। আচ্ছা তুই কি একবার আমার বিষয়টা ওকে বলার চেষ্টা করেছিস দিদিভাই? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, নীলু পারলে আমাকে তুই ক্ষমা করে দিস। আমি হয়তো বা আর কোনোদিনও তোর সংসার জীবনে তোকে সুখের মুখ দেখাতে পারবো না, কারণ সেটা আর সম্ভব না। কারণ সূর্য আমাকে কালকে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ওর মনের দরজা তোর জন্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এরপরে আর কোনো কথা থাকতে পারে? তুই বল। শোন, আমি বলছি নীলু, আমি তোকে খুব ভালো জায়গায় বিয়ে দিব, তুই এসব নিয়ে একদম ভাবিস না। তখন এই কথা বলা মাত্র নীলু উত্তেজিত হয়ে পড়ে আর বলতে থাকে যে, তুই খাক, আমার ভালো জায়গায় বিয়ে দিবি, যেখানে কিনা আমার সংসারটাকে টিকিয়ে রাখার জন্য তোর কাছে আমি সিম্পল একটা রিকোয়েস্ট করেছিলাম, সেই রিকোয়েস্টটাই তুই আমার রাখতে পারিস। তারপরে আবার তুই বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলছিস। জানিস তো সত্য কথা কি? আসলে তুইও মনে মনে এটাই চাস যে আমি যাতে সূর্যের থেকে ডিভোর্স নিয়ে নিই, কারণ তাতে তো তোর রাস্তাটাই খুলে যাবে। তুই আবারও তোর প্রাক্তন প্রেমিকের কাছে ফিরে যেতে পারবি, ওর সাথে চুটিয়ে সংসার করবি। আর সেই সুযোগটাকে তো তুই কাজে লাগানোর জন্যই তো তুই কালকেও আমার কাছে বললি যে আমি বরঞ্চ সূর্যকে ডিভোর্স দিয়ে দিই, তাই না দিদিভাই? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে, শোন দিদিভাই, তোর চালাকিটা বেশ বুঝতে পেরে গিয়েছে। আমি তোকে মনে করেছিলাম যে হয়তো বা তুই এখন আর নিজের কথা ভাবিস না, তুই সবসময় আমাদের কথাই ভাবিস, তাই আমি ভালো মনে তোকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে তুই হয়তো বা সূর্যকে ভুলিয়ে ভালিয়ে আমার দিকে ফেরাতে পারবি। কিন্তু না, এখন তো দেখছি যে তুই উল্টো উঠে পড়ে লেগেছিস আমার বরটাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। আর আমি খুব ভালোভাবে এই জিনিসটা বুঝতে পেরে গিয়েছি দিদিভাই, তুই যতই আমার কাছ থেকে লুকোনোর চেষ্টা করিস না কেন, তুই আর শাক দিয়ে মাছ থাকতে পারবি না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, তাহলে আমি ঠিকই ভেবেছিলাম যে তোর মনের এই নোংরা ময়লাগুলো কোনোদিনও বের হবে না। তুই শুধু শুধু মিথ্যে ভালো মানুষের অভিনয় দেখিয়ে আমাকে ব্যবহার করে সূর্য অবধি তুই পৌঁছানোর চেষ্টা করেছিস, তাই তো নীলু? তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে, শোন নীলু, কেউ যদি জোর জবস্তি করে নিজের জীবনসঙ্গীর সাথে সংসার না করতে চায়, তাহলে তার সাথে জোর জবস্তি করে তুই কত জীবনই নিজের সংসারটাকে টিকিয়ে রাখবি বলতো? এটা তো রোজকার একটা অশান্তি হয়ে দাঁড়াবে, তুই সেটা বুঝতে পারছিস না? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে, তুই এসব কথা তো সহজেই বলে ফেলছিস, কারণ তুই তোর বরের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস। তোর বর তোর হাতে পায়ে ধরেও তোকে কেন বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারছে না, সেটা এখন আমার কাছে জলের মতন পরিষ্কার। কারণ আমি বেশ ভালো করে বুঝতে পেরে গিয়েছি, কারণ তুই তো এখন তোর প্রাক্তন প্রেমিকের কাছে ফিরে যাওয়ার কথা ভাবছিস, তার সাথে নতুন করে নিজের সম্পর্কটাকে জোড়া লাগানোর চেষ্টা করছিস। তাহলে এখন আর তুই তোর বরের দিকে মুখ ফিরে তাকাবি বা কেন, তাই না? তোর তো এখন কাজ হাসিল এক হয়েই যাবে, কারণ তুই যেই পরিমাণে আমার বরের উপরে নজর দিয়ে বসে আছিস, কবজা করে বসে আছিস, তারপরে তো সূর্যকে তুই যেভাবে নাচাবি সূর্য সেভাবেই নাচবে। আসলে তোর অভ্যাসটাই এরকম হয়ে গিয়েছে। তাতে তুই যাই বলিস না কেন দিদিভাই, তোর অভ্যাস এটাই হয়ে গেছে যে তুই দু নৌকায় পা দিয়ে চলবি। একদিকে অনির্বাণ দাদাভাইকেও তুই চালাবি নিজের ইশারায়, আরেকদিকে সূর্যকেও তুই নিজের ইশারায় নাচাবি। এটাই হলো কি তোর কাজ, জানিস তো? আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থেকে, বুঝতেই যখন পেরেছিস তাহলে বলছিস কেন বলতো নীলু? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।